ভাই আজকে আমি একটা জিনিস বানাতে চলেছি, জিনিসটার নাম হচ্ছে দূরভাষ। তো আমি এই জিনিসটাকে বানাবো, আর হচ্ছে এটাকে এটাকে টেলিফোনও বলা যায়। এই জিনিসটা বানাবো, এটা টেস্ট করব, আর এটার পেছনে একটা বৈজ্ঞানিক কি আছে, কারণ আছে, সেইটা তোমাদেরকে সব কিছু জানাবো। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো ভাই এটা বানানোর জন্য লাগবে তোমাদের সুতো, আর এই লাটাইটা দেখতে পাচ্ছ। ভাই তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা হয়তো জানবে যে আমি কিছু পড়ে থাকা জিনিস দিয়ে জিনিসগুলো বানাই, ভিডিওগুলো বানাই। তো ভাই আমার কাছে এই লাটাই ছিল, আর লাটাইয়ের সুতোটা ছিল, আর কেন বেকার সুতোটা নষ্ট করবো, তাই এই লাটাইয়ের সুতোটা দিয়ে খুলেই আজকে বানাবো জিনিসটা। তো ভাই জিনিসটা বানানোর জন্য প্রথমে তোমাদেরকে এরকম দুটো কাপ নিয়ে নিতে হবে, আর কাপটাকে আমার কাছে সেফটিকিন ছিল, এই সেফটিকিন দিয়ে এখানটা কানা করে নেবো একটা, আর এটাইও একটা কানা করে দেবো। ব্যাস হয়ে গেছে দুটো কানা। তো এর ভেতরে এটা ঢোকাবো। ঢোকানো হয়ে গেলে এক পাশে সুতোটাকে এইভাবে নেবে আর এরকম করে জড়িয়ে দেবে, যাতে সুতোটা না বেরিয়ে আসে, তার জন্য। ঠিক আছে, তো আমি যতটা মাপের বানাবো তার জন্য আমি ততটা মাপের সুতো নিয়ে নিয়েছি। এই যে আমার এই মাপটাই বানাবো, আমি এই মাপে। তো ভাই আমি অপরটা ঠিক অপোনেন্ট সাইডে ঢুকিয়ে নিয়েছি। তো এবারে এটাকে আমি এইভাবে প্যাচ দেবো। তো এটা বানানো কমপ্লিট হয়ে গেছে, দেখো দু সাইডই কমপ্লিট হয়ে গেছে। ভাই জিনিসটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এটা টেস্টিং ভাই এখানে হবে না, এটা টেস্টিং করতে গেলে বাইরে যেতে হবে। তো চলো এখন বাইরে যাবো। বাইরে চলে এসেছি, দেখো এই দিকটা পুরো লম্বাভাবে যাবে এইটা, আর এই সাইডটাও দেখো একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়েই যাবো। ঠিক আছে, ভিডিও আমাকে ওই ঘন্টু আর নেড়ু আমাদের এই দুজন মিলে আমাকে হেল্প করবে। ঠিক আছে, তো প্রথমে আমরা যাব ওইখানে যে গাছটা দেখতে পাচ্ছ, এইখান থেকে শুরু হবে। ঠিক আছে, এইখানে টেস্টিংটা প্রথমে শুরু করব নেড়ু, আর ওইখানে ঘন্টু। এর আগেরটা কিন্তু একটু সামনের দূরত্বে ছিল, কিন্তু এটা একটু দূরে হয়ে গেছে। তো এর পেছনে নেড়ু কথা বল। ভাই এই টেলিফোন বা দূরভাষ যন্ত্রের কিন্তু একটা শর্ত আছে ভাই, তুমি যদি এর মাঝে হাত রাখো বা কোনো কিছু মাধ্যম চলে আসে, কিন্তু এটা কথা শোনা যাবে না। তোমাকে তার প্রমাণ দেখাচ্ছি, পুরো লাইভ প্রমাণ দেখো তোমরা। ঘন্টু কথা বল। মাঝে হাত দে নেড়ু, মাঝে সুতোটার মাঝে হাত দে, সুতোর মাঝে এমনি এমনি এইখানে সামনেই হাত দে না। দেখো ভাই এখানে যদি কোনো মাঝখানে কোনো মাধ্যম চলে আসে কিন্তু কথা বলবে না। এবারে তোমাদেরকে এটা পুরোটা দেখালাম, এবারে এর পেছনে যে লজিকটা আছে, বৈজ্ঞানিক লজিক, সেইটা তোমাদেরকে বোঝাবো। তো ভাই এর পেছনে যে বৈজ্ঞানিক কারণটা আছে, এবার আমি তোমাদেরকে সেটা বলবো। তো ভাই এর পেছনে একটাই কারণ আছে, যে তারের মাধ্যমে, এটাই হচ্ছে বৈদ্যুতিক শব্দগুলো, আমাদের শব্দটা তারের মাধ্যমে যাচ্ছে। আর এটা হচ্ছে প্রথম আবিষ্কার করেছিলেন 1876 সালে মার্কিন উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেল। আর এই জিনিসটার একটা শর্ত আছে ভাই, যে তুমি যখন কথা বলবে একটা অপরজনের সঙ্গে, তখন কিন্তু তুমি এক দিক থেকে কথা বলতে হবে, মানে সিমপ্লেক্স মোড, হয়তো তোমরা জেনে থাকবে সিমপ্লেক্স মোড বা একমুখী টাইপের। মানে তুমি কথা বলবে তো সে শুনতে পাবে, সে কথা বলতে পারবে না, বা সে কথা বললে তুমি শুনতে হবে, এরকম টাইপের ব্যাপারটা হবে। আর হচ্ছে এই কথা বলার মাঝে যদি কোনো সুতোটার মাঝে যদি কেউ হাত রেখে দেয়, তাহলে কিন্তু, বা মাধ্যম চলে আসে, তাহলে কিন্তু ভাই এই কথার কোনো মানে শুনতে পাবে না আর কি। তো এটাই হচ্ছে লজিক। ভাই ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও, আর এরকম ভিডিও দেখতে হলে ভাই লাইক টাইক করে রাখো।